আজকে স্যাটারডে, বাড়িতেই রয়েছি, সেরকম কোনো প্ল্যান রাখিনি আমরা। এই যে আমার চিজ স্পিনাচ বা চিজ পালক ম্যাগি রেডি। কখনো কখনো রিমো সঙ্গ দেয়, কখনো কখনো ওর ইচ্ছাই করে না। একা একা বাজার যেতে না খুব একটা ভালো লাগে না, আমার বোর লাগে। ওমার কি আছে? হ্যাঁ দরকার এটা ভীষণ। রাতে বেলাতে কুড়িগুলো নিয়ে এসে রিমো এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখে, আর কি সুন্দর ফুটে যায় প্রত্যেকটা জবা। নারকেলের বড়াটা কিন্তু হেভি লাগছে, একটা খাই। আমারই একটা ব্লান্ডার হয়ে গেছে, আমি ব্লান্ডার করে ফেলেছি। প্রপার খাসির মাংস বসিরহাট থেকে, আর এখানে একদম ওখান থেকে সাপ্লাই আসে, আর সুন্দরবন থেকে মাছ আসে। মুভি নাইটের জন্য আমি তো রেডি হয়ে গেছি, একদম সামনে তো, তাই আর বেশি সাজুগুজু ব্যাপার নেই। আমরা দুজনে লাস্ট এসেছিলাম বারবি দেখতে। সিকিউরিটি ডিপোজিট তোমরা যেটা দেবে, পেইন্টিং চার্জেসের জন্য 1 মান্থ রেন্ট কাটা হয়, আর সেটা নিয়ে ভীষণ আলোচনা চলছে এখন। রাত্রিবেলাতে আমরা দাঁড়িয়ে আছি, খুব ভালো লেগেছে মুভি, দারুণ। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে স্যাটারডে মর্নিং, বাড়িতে দুজনেই। ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে। আমি তো সকাল 6টাতে উঠে গেছি, কারণ দিদি এসেছিল। আর সত্যি কথা বলতে দিদি এখন চলে আসার পরে না কিছুতেই আর ঘুমটা হয় না। যতই চেষ্টা করি যে আরেকটু ঘুমোবো সামহাও ওটা আর হয়ে ওঠে না। তার দুটো কারণ, এক তো আমাদের এই সাইডটা পুরো সকালের দিকে এত রোদ হয়ে যায়, যখন দিদি ঢোকে তখন ঘর পুরো আলোয় ঝলমল করে। তা আর ওখানে ঘুমটাও আসে না, প্লাস গরমটাও লাগে, তখন আর না উঠে আবার ঘুমিয়ে পড়তে একদমই হয় না। আর থাকে কাজের লোক থাকে বলে একটুখানি দেখতেও হয়। আর এমন কিছু দেখি না, আমি শুয়ে বসেই থাকি, কিন্তু স্টিল ঘুমটা কমপ্লিট হয় না। জন্য দেখো আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে রয়েছে যে হ্যাঁ ঘুমটা এখনও কমপ্লিট হয়নি। আজকে মনে হচ্ছে সেটাকে কম্পেনসেট করতে হবে সারাদিনে, জানি না কি পারবো। এনিওয়েজ আজকে স্যাটারডে, বাড়িতেই রয়েছি, সেরকম কোনো প্ল্যান রাখিনি আমরা। আমার তো উইকেন্ডে বাড়ি থেকে জাস্ট বেরোতে ইচ্ছা করে না। সারা সপ্তাহে ঘোরাফেরা করার পরে না বাড়িতে থাকতে ইচ্ছা করে। বাড়ির জন্য অনেক কাজ সেগুলো রাখা থাকে, সেগুলো করতে ইচ্ছা করে। চলো এবার দিনটা স্টার্ট করি। আজকে ঘরের অনেক কিছু কাজকর্ম আছে, অনেক ধোয়া রয়েছে, বেডশিট চেঞ্জ করা, এই সমস্ত কাজ আজকে করতে হবে। তো চলো সেগুলোতে লেগে পড়ি। এর মাঝখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি, চা খাবো আগে, তারপরে অন্য কিছু। সকালে উঠে চায়ের জলটা তো আমি সবার আগে ভিজিয়ে দিই। আগে আমি গরম জল দিয়ে একটু লেবু খাই, তারপরে এই আমার জন্য 1 কাপ চা। এটা আমি একটু বিস্কিট দিয়ে খাবো, একটু রিল্যাক্স করব, তারপরে ঘরের কাজ। চলো চায়ের কাপ নিয়ে এবার এগিয়ে পড়ি। রিমো আজকে আমার সাথে চা খাবে না, ওর এক একদিন মুড হয়, এক একদিন হয় না। যেদিনকে হয় তো আমার খুব ভালো লাগে, কারণ চাটা না ঠিক একা একা খেতে ভালো লাগে না। সাথে কেউ থাকলো, একটু আড্ডা মারবো, একটু গল্প করবো, একটু বসবো। চায়ের আড্ডা যেটা বাঙালিদের, আই থিঙ্ক সবাই এরকমভাবে বসে চা খেতে ভালোবাসে। এটা তুমি বাঙালি আর বাঙালি অবাঙালি বলে কিছু নেই, কিন্তু আমার তো সেটা ভালো লাগে, যেটা আমি মিস করি। কখনো কখনো রিমো সঙ্গ দেয়, কখনো কখনো ওর ইচ্ছাই করে না। তো এখন কিছু করার নেই, আজকে আমি একা একাই তোমাদের সাথে আড্ডা মারবো। তো বেশ অনেকদিন ধরে আমি রিমোকে বলছি চলো একটা কোনো মুভি দেখতে যাই। অনেক দিন, মানে অনেক মাস। আমরা সেই লাস্ট জানো তো অ্যানিমাল দেখতে গেছিলাম থিয়েটারে, তার বাইরে একটা কোনো মুভি আর আলাদা করে বাইরে গিয়ে দেখা হয়নি। মাঝখানে অনেক মুভি আসেনি সেটা নয়, কিন্তু দেখতে যাওয়া হয়নি। ঘটনাচক্রে সময় হয়নি বা কিছুটা, আমি শিলিগুড়িতে ছিলাম, এই করে আর হয়নি। আর এখন মনে হচ্ছে কত দিন যায়নি, কিছুই মুভি আসছে না। আর যখনই ভাবি যাব, একটা কোনো মুভিও থাকে না থিয়েটারে। কালকে রাত থেকে রিমোকে আমি বায়না করেছি যে না একটা মুভি আজকে যাব, কিন্তু জানি না কি মুভি। তো এটা ওর দায়িত্ব, ও বলবে আমরা কিছু যেতে পারবো কি না। কেসরি 2 আছে, জানি না মুভিটা কেমন। এই ধরনের মুভি আমার খুব একটা বেশি দেখতে, মানে দেখো এগুলো ভালো লাগে, বাট একটু গুড ফিলিংওয়ালা মুভি দেখতে একটু ইচ্ছা করছে। বা সেরকম কোনো মুভি আসছে না, কিছু করার নেই। যদি না হয় তাহলে বাড়িতেই কিছু একটা দেখবো। আজকে চায়ে আবার একটু হানি দিয়েছি, কারণ চাটা একটু কড়া হয়ে গেছিলো। হানি দিয়ে চা আমি খুব একটা ভালোবাসি না, বাট ঠিক আছে, কখনো কড়া হয়ে গেলে চিনির বদলে ওটাই ইউজ করি। এর বাইরে আর কিছুই না। সকাল সকাল পায়রাদের উপদ্রব প্রচুর হয়ে গেছে বারান্দায়, তারা ধাক্কি জানলা দিয়ে ঢুকে যাচ্ছে, অনেক কিছুই করে সকালবেলাতে। তোমাদেরকে বলছিলাম আজকে ঘর পরিষ্কার করার প্ল্যান আছে। তো আজকে টার্গেট হচ্ছে উইন্ডো ক্লিন করা, দেখি কতটা করে উঠতে পারি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, রিনির সাথে তো তোমাদের অলরেডি কথা হয়ে গেছে। আমার তরফ থেকে এখন জানাচ্ছি গুড মর্নিং। আজকে শনিবার সকাল, আর আজকে ব্রেকফাস্টের দায়িত্ব আমি নিয়েছি, হচ্ছে ম্যাগি। বেশি কিছু মাথা লাগাতে পারছি না আজকে। রিনি পিছন দিকে আজকে ডিপ ক্লিনিং করতে বসেছে। ওর জানলা পরিষ্কার করতে লাগে, অনেকদিন ধরেই বলছে। ইনফ্যাক্ট প্রায় 2 মাস ধরেও বলে যাচ্ছে জানলাগুলো পরিষ্কার করবো। হঠাৎ করে একদিনও জানলার মধ্যে ওই কবুতরের পালক দেখেছে, আর তারপর থেকে ওর একটা বাতিক ঢুকে গেছে, পরিষ্কার করতে হবে। কিন্তু এটা পরিষ্কার করেও কোনো কাজ হবে না, কারণ
পায়রার এত এত উৎপাত চলছে, স্পেশালি আমাদের বেডরুমের দিকে জানালাটার মধ্যে। এখন গরম পড়েছে দেখে আমরা শুধু নেটটা লাগিয়ে রাখি, আর পায়রাগুলো এসে এসে লিটারেলি নেটটার মধ্যে বাড়ি মারে, আর পুরো পালক ভরে থাকছে। কিচ্ছু করার নেই, এটাতে কিছু করা যাবেও না। যতই এখানের মধ্যে ওই তোমার পিজন নেট লাগিয়েছে, ওগুলো মাঝখান দিয়ে ফাঁক ফুক করে ঢুকে যায়, অ্যান্ড নাথিং ওয়ার্কস। সো ও কতটা পয়সা করতে পারবে জানি না, তো আমি ওদিকে কিচ্ছু ইন্টারফেয়ার করছি না। আমি এখন ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট বানিয়ে তারপরে যাবো বাজারে। আজকে পুরো সপ্তাহের সবজির বাজার আর মাছ বাজার, মাংস বাজার, যা যা করতে হয় সব বাজার টাজার করে এনে রেখে দেবো। আর তারপরে আরেকটা কথা তো বললেই, মুভি দেখতে যেতে ইচ্ছা নেই। তো ওরকম ভালো মুভি কিছু নেই, কালকে রাতের থেকে ইনফ্যাক্ট খুঁজছি, এক্সেপ্ট ফর কেসরি 2 অন্য কোনো ভালো মুভি দেখছি না যেখানে যেটা যাওয়া যেতে পারে। আর কেসরি 2-র শো হচ্ছে রাত 10:30টার একটা শো আছে, আর বিকেলবেলা 5:30টার একটা শো আছে। তো এদিকে বিকালেও মনে হয় না যাওয়া হবে করে, কারণ মন্দিরে যেতে হয় রিনি। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে লেট নাইট শোই হবে আমাদের ব্রেকফাস্ট ম্যাগি রেডি হচ্ছে, কিন্তু আজকে এটার মধ্যে একটা ছোট্ট টুইস্ট অ্যাড করব। টুইস্টটা হচ্ছে এটার মধ্যে একটু পালং শাক অ্যাড করব। এইটুকু খালি পালং শাক কালকে থেকে গেছিলো রাতে ডিনারের এটা বানানোর পর, মাছের রেসিপিটা বানানোর পর। এইটুকু না এদিকে ব্যবহার হবে না ওদিকে, তো ভাবছি ম্যাগিটার মধ্যেই চিজ অ্যান্ড স্পিনাচ ম্যাগি বানাবো। চিজ অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চলো দেখি এবার, চিজটা মনে হয় না খুব একটা মেল্ট হয়েছে করে, একটু মিক্স করে দিতে হবে। বাস এই যে আমার চিজ স্পিনাচ বা চিজ পালক ম্যাগি রেডি। এবার সার্ভ করব আর ব্রেকফাস্ট করে নেব। তিনি একেবারে এটার উপরে উঠে বসে তারপরে করছো না ব্রেকফাস্ট? কি কি বাইরেটা আমি হাত বের করে করে করতে হবে, তুমি পারবে না। না এটা এখানে আমারই হাত লাগাতে হবে বেসিক্যালি। না জান, রিনি এখনো লিভিং রুমের জানালায় পরিষ্কার করে যাচ্ছে, ওর আজকে লেগে যাবে পুরো দুপুর। যাই হোক আমি বেরিয়ে পড়েছি বাজার করতে। একবার জিজ্ঞাসা করলাম যাবে নাকি, সোজাসুজি বলে দিল যে না আজকে তুমি একা একা যাও। একা একা বাজার যেতে না খুব একটা ভালো লাগে না, আমার বোর লাগে। তাই একটু সাথে কেউ থাকলে গল্প করে করে বাজার করলাম, ঠিক আছে। তবু আজকে যখন বাজার করতেই হবে, ওর জন্য অপেক্ষা করে কাজ নেই, যাচ্ছি বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আসি। তারপরে আর বেশি কিছু আমার বাড়িতে কাজ নেই। তারপরে একটু ব্লগ এডিট করার আছে, ওগুলো আপলোড করব। এইসবের মধ্যে দিয়ে যাবে দিনটা। আমি ভালো সময়তেই এসেছি, আজকে বেশি ভিড়ও নেই, কিন্তু ভ্যারাইটি বেশ ভালোই আছে। সানডেতে করে আসলে না বেশি ভিড় থাকে। আর মাছ তো এখানে আসে স্টক শনিবার করে, তো এখানে দেখো যে পুঁটি মাছও আছে। আমি দুটো চিংড়ি নিয়েছি আজকে, পাবদা নিয়েছি আর একটু কাতলা মাছ নিয়েছি। মাই চিকেনের মোড় থেকে বেরিয়ে আছে ইডলি বারের দিকে যাচ্ছি না, ইডলি বারের দিকে দোকানটা বন্ধ আসার সময় দেখলাম। তাই আজকে এটার পাশে একটা সবজির দোকান আছে, এখানে দেখি এখানে পাবো কি পাবো না, মনে তো হচ্ছে এটাও বন্ধ। আজকে সবজির দোকানগুলো বন্ধ কি কারণে, এটাও বন্ধ হইল কাজ। এদিকে দুটোই সবজির দোকান, দুটোই বন্ধ। আর আজকে সবজি বাজার করা হবে না মনে হচ্ছে, অনলাইনে কিছু একটা আনাতে হবে, নাহলে কাঁচাবানাহাল্লি যেতে হবে, যেটার জন্য এখন আমার একেবারেই ইচ্ছা নেই কাঁচাবানাহাল্লি যাওয়ার। তবে আর 4-5টা দিনেরই ব্যাপার। এরপরে আমাদের বাড়ির অপোজিটেই ডিমার্টের পাশে খুলে যাবে কেপিএন ফ্রেশ, তখন আর এত সমস্যা হবে না, এখানে এসে বাজার করতে হবে না। কেপিএন ফ্রেশে এমনি তো রিভিউজ শুনেছি, বাহ কেপিএন ফ্রেশে তো শুনেছি রিভিউজ যে খুবই ভালো নাকি শাকসবজি পাওয়া যায়। সে খুললে বুঝতে পারবো, 30 তারিখে খোলা ওপেনিং ডেট যা খবর পেয়েছি। এবার দেখা যাক, দোকানটা খুললে বলতে পারবো। অলমোস্ট রেডি, যা দেখতে পাচ্ছি নতুন যেটা বিল্ডিং হচ্ছিল সেখানেই বোর্ড মানে ওই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড লাগানো হয়েছে। এবার যাই বাড়িতে, এখন আর কিছু করার নেই। যাওয়ার সময় একটু দেখি, এখন লাস্ট অপশন হচ্ছে আম যদি একটু পাই এই রাস্তাতে আম নিয়ে যাব। বাজারটা অনলাইনই করতে হবে এখন। মোটামুটি ক্লিনিং তো ডান হয়ে গেছে। আপাতত 3টে জানলা করতে আমার 1 ঘন্টা লেগে গেল। এই দুটো উইন্ডো ক্লিন করেছি। আসলে এই মেসগুলো না, মেস থাকা উইন্ডোগুলোতে না ভীষণ নোংরা হয়, আর এগুলো এত ফ্রিকোয়েন্টলি তো পরিষ্কার করা হয়ই না। 1 বছর বাদে আজকে এগুলোতে হাত পড়েছে, প্রচুর ধুলো বেরিয়েছে। সাথে আমার অবস্থা দেখো, আমিও প্রচণ্ড এক্সস্টেড। কিচেনের জানলাটা আরও বেশি নোংরা হয়েছে, ওটাতে একটু সময় দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো সময় লাগে বলেই না এই কাজগুলো করা হয় না, আর এগুলো করতে বেশ খানিকটা সময় লেগেই যায়। এখন এই বেডরুমের জানলাগুলো ধরো, এখানে আবার 2টো উইন্ডো আছে। রিমো তো গেছে বাজারে, রিমো বাজারটা যা করে আসুক, আজকে এই কাজটা হয়ে গেলে আমি অনেকটা শান্তি পাবো। যাক, আমার অনলাইনে অর্ডার করতে হলো না, এখানে একটা ছোটো দোকান পেয়ে গেছি, এখান থেকেই নিয়ে নিয়েছি সব জিনিসগুলো। মোটামুটি যা যা দরকার সপ্তাহখানিকের বাজার তো হয়েই যাবে।
বাপরে বাপ কি গরম। যাই হোক, এই যে পিছনে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ, সেখান থেকে সবজি বাজার হয়ে গেছে। এটা একদম আমাদের এই সিলভার কাউন্টি রোডের টার্নিংটার মধ্যে, মোড়টার কোনটার মধ্যে, SM গ্র্যান্ড মার্টের পাশাপাশি আর কি। তো এখানে এটা প্রায় সময় ইগনোর হয়ে যায়, অনেক সময় বন্ধই থাকে। আজকে সবগুলো বন্ধ, আর এটাই খোলা। লোকজনদের মানে এমনি এমনি হর্ন বাজানোর একটা শখ, যে কিসের শখ এটা আমি সত্যি বুঝতে পারি না। রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া ওরকম নেই, খালি দেখতেই পারছো, ট্রাফিকও নেই, কোনো আগে পিছিয়ে কিন্তু গাড়িও ছিল না, এমনি এমনি হর্ন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। যাই হোক, হয়ে গেছে বাজারটা, অ্যাটলিস্ট হয়ে গেছে, অনলাইনে অর্ডার করতে হবে না। আই এম হ্যাপি। এই যে এই বিল্ডিংটাতে নিচে অটোটার জাস্ট পিছনে দেখতে পাচ্ছ একটা দোকান হচ্ছে, সেইখানেই KPN ফ্রেশ করবে। আর এদিকেই হচ্ছে হলো আমাদের সোসাইটি। তো এটা একটা খুব সুবিধা হয়ে যায়, অফিস থেকে আসার সময়ও কোনো সময় দরকার পড়লে এখান থেকে সবজি নেওয়া যাবে। এখানেও একটা যে সবজির দোকান আছে, একদম যে নেই তা না, এই যে এই সবজির দোকানটা রয়েছে, কিন্তু এখানে না প্রচণ্ড বেশি দাম নেয়, যেহেতু একটু অ্যাক্সেসিবল। মানে ধরো যদি পেঁয়াজ 30 টাকা 40 টাকা কেজি হয়, এখানে 10 টাকা বেশি নেয়। তো সেই কারণে এটা অ্যাভয়েড করি আমরা। এটা খুলে গেলে তো বাস সুবিধা হয়ে গেল। নাও এটা খেয়ে নাও। ওমার কি হয়েছে? হ্যাঁ দরকার এটা ভীষণ। আমি একটু রাখো, আমার হাতটা প্রচন্ড নোংরা। গ্লাসে ধরে খাবে, খাও। না না জি মালা, আরে গ্লাস ধরে না খাবে, এটার মধ্যে হাত ডুবি ডুবি থরে খাবে, এরকম হাতের মধ্যে চুমুন দিয়ে দিতে থরে খাবে তুমি। হাতটা ধুয়ে তারপর রাখো টেবিলে। স্ট্র দেবো না, তাহলে ধরে দাঁড়িয়ে থাকতাম, গ্লাস হচ্ছে। নাটক শেষ হয় না মহিলার। তোমার হলো নাকি এখনো বাকি? এখন হচ্ছে কভারস গুলো চেঞ্জ করা, ক্লিন হয়ে গেছে জানলা সবকিছু, মানে টায়ার্ড হয়ে গেছি আমিও। এগুলো সব সেটাই, যে নতুন চাদর না, ফ্রেশ চাদর পাতলাম আর কি। আমি বসে বসে দেখছি মিশোতে আর কি। এখন দেখার এটা সময় করতে করতে তখন মনে হয় কি হ্যাঁ এটা তো হলে বোধহয় ভালো হতো। তুমি ভাবতে পারবে না, লাস্ট 2 সপ্তাহ ধরে একটা রানার আমি সুর একার জন্য রেখে দিয়েছি, অর্ডার করতেই ভুলে গেছি। হঠাৎ করে মনে হয় আরে আমার তো এটা আনানোর ছিল। তো হয়েছে, এখন যাও তাড়াতাড়ি স্নান টান করো। হ্যাঁ তোমাকে আমি আগেই বলছি পুজোটা দিতে হবে। এত সুন্দর ফুল এনে রেখেছি আমি। ঘড়িতে সময় কিন্তু অলরেডি 1টা বেজে পেরিয়ে গেছে, আর আমি কিচেনে কি করছি চলো দেখাই। আমি জাস্ট দুপুরের লাঞ্চের জন্য একটা ছোট্ট ব্যবস্থা নিচ্ছি। এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, আজকে দুপুরে ডালের সাথে হবে নারকেলের বড়া। বাড়ির অনেক কিছু পরিষ্কার করে এখন স্নান করে ফ্রেশ ঠাকুর পুজো দেবো। তার আগে ভাবলাম তোমাদেরকে আমাদের গার্ডেনের ফুল দেখাই, যেটা রিমো নিয়ে আসে প্রতিদিনই রাতে। আমরা যখন হাঁটতে যাই কিছু কুড়ি নিয়ে আসে, এটা পরের দিন সকালে ফুটেছে। এত সুন্দর সুন্দর কালার না, রাতে বেলাতে কুড়িগুলো নিয়ে এসে রিমো এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখে, আর কি সুন্দর ফুটে যায় প্রত্যেকটা জবা। এক একটা কালার, আর কম্বিনেশনটাও দারুণ। সাদা জবার গাছ এখানে প্রচুর আছে, আর এই ফুলটা দেখো এত মিষ্টি কালারটা। তো এই হচ্ছে আজকে আমাদের ফুলের কালেকশন, তোমাদেরকে ফুল দেখাচ্ছি। আমাদের সবটাই কিন্তু নিচের বাগান থেকে হয়ে যায়। ওদিকে রিনির পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমারও কিন্তু নারকেলের বড়া অলমোস্ট রেডি। এখানে নারকেলের বড়ার মিক্সচারটা একটু বেশি থেকে গেছে। এটার মধ্যে কি কি আছে তোমাদেরকে জাস্ট এমনি বলে দিই। নারকেল বাটা রয়েছে, একটু কাঁচা লঙ্কা রয়েছে, নুন, হলুদ, বাস দ্যাটস ইট। আর তার সাথে এখানে আরেকটা সেকেন্ড ব্যাচ চলছে, এটা হয়ে গেলে আমাদের লাঞ্চ করতে চলে যাবো। আর চালের গুঁড়ো রয়েছে, এটা বলতেও ভুলে গেছি। চালের গুঁড়ো দিয়ে একটু বাইন্ডিংটার জন্য জাস্ট 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। তবে তোমরা নারকেলের বড়া খেয়েছো কিনা জানিও, অনেকেই নিশ্চয়ই খেয়ে থেকেছো নারকেলের বড়া। আমি এই ফার্স্ট টাইম বাড়ির এখানে বানাচ্ছি। জেনারেলি নারকেল তো এখানে আনা হয় না, আর যখন আনা হয় তখন মানে এদিকে ওদিকে ইউজ হয়ে যায়, আলাদা করে নারকেল আনা হয় না। তো ওদিন নারকেল ছিল বাড়িতে, সেটাতে কি ইউজ হবে কি না ফ্রোজেন করে রেখেছিলাম অনেকদিন। তারপরে ভাবলাম যে না এখন ইউজ করে ফেলি, নারকেলের বড়া বানিয়ে ফেলেছি। তো নারকেলের বড়া আমার খেতে খুব ভালো লাগে। কাঁচা নারকেল আমি এমনিও খেতে পারি না, তবে অনেক দিন অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর আমি অনেক বছর, দিনও না অনেক বছর বাদে নারকেলের বড়া খাবো। তোমাদের কার কার পছন্দ নারকেলের বড়া নিশ্চয় জানিও। ওদিকে রিনির পুজোর ঘন্টিও পড়ে গেছে। আমাদের নিরামিষ খাবার দাবারের টেবিলেও অনেক রকম পদ আজকে দেখতে পাচ্ছি। এই ডালটা তো কালকে রিমো বানিয়েছে, আমাকে গল্প করেছে, আজকে খেয়ে দেখতে হবে কেমন। ফুলকপিটা দিদি বানিয়েছে, আর এইটাও সব আমি মেরামত করেছি। আচ্ছা এটা কোন তরকারি? এটা সয়াবিন। ও আচ্ছা আচ্ছা, সয়াবিনটা কালারটাই চেঞ্জ। নারকেলের বড়াটা কিন্তু হেভি লাগছে, একটা খাই। দারুণ হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর হয়েছে। কই তুমি যে গেছো উপরে কাপড় মেলতে, একটা একটা ফেলে ফেলে গেছো। এই যে
টেক হ্যাঁ ফেলতে ফেলতে এসেছো কি ফাটানি গরম বাপ রে বাপ এর মধ্যে দাঁড়ানো যাচ্ছে না এনিওয়ে নিচে যাই এই তাড়াতাড়ি আসো আমি নিচে যাচ্ছি শনিবার সন্ধ্যাবেলা আমরা কোথায় বা যাচ্ছি মন্দিরে সেই বাড়ির পিছনের মন্দিরটাতে একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো ভেবেছিলাম তাও বেরোতে বেরোতে সেই 6:30 বেজেই গেছে পুজো দিয়ে বাড়িতে যাই তারপরে তাড়াতাড়ি ডিনার টিনার করে আজকে মুভি যাওয়ার যেটা প্ল্যান ছিল ফাইনালি মুভি যাচ্ছি কেসরি 2 তবে আমারই একটা ব্লান্ডার হয়ে গেছে আমি ব্লান্ডার করে ফেলেছি সকাল থেকে দেখছি সকাল থেকে দুবার বুক মাই শোতে দেখলাম সিট ফাঁকা ফাঁকা ছিল তাই ভাবলাম যে দুধ এত ফাঁকা ফাঁকা আছে বেকার আর বুক মাই শো থেকে কনভিনিয়েন্স ফি 85 রুপিস করে নিচ্ছে আমি ভাবলাম কনভিনিয়েন্স ফি দেবো ওখানে গিয়েই বুকিং হয়ে যাবে আর নাহলে ভাবলাম যে পরে চেক করবো অতটা যাইনি না তো এইটাই মাথার মধ্যে ছিল যে ঠিক আছে তা এখন রিনি বলছে যে তুমি এখনো বুক করোনি আমি বললাম না বুক করিনি তাহলে আরেকবার খুলে দেখি ওমা খুলে দেখছি হঠাৎ করে সব সিট বুক হয়ে গেছে শুধু সামনের দিকে 3টে রো বাকি বললাম না এবার করেই ফেলি একটু বেশি দাম না হ্যাঁ মানে আমার ডেবিট কার্ডে অ্যাক্সিস ব্যাংকের ডেবিট কার্ডে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে ও বাই ওয়ান গেট ওয়ান মানে এক্স্যাক্টলি বাই ওয়ান গেট ওয়ান হয় না 200 টাকা অফ পাওয়া যায় কিন্তু চেয়েছিলাম যেন কনভিনিয়েন্স ফিটা না দিতে হয় আর কি কিন্তু ঠিক আছে হ্যাঁ মানে অলমোস্ট আধাটা নিয়েই নেয় তো যাই হোক টিকিট হয়ে গেছে একটু সামনের দিকে দাঁড়িয়ে দেখতে হবে মানে সামনের দিকে বসে দেখতে হবে দাঁড়িয়ে তো না দাঁড়িয়ে দেখার মতো ব্যবস্থা নেই আচ্ছা বাবা ঠিক আছে আজকে মন্দির থেকে ফেরার পথে এই জায়গাটাতে এসে দাঁড়ালাম এটা কিন্তু আমাদের ঠিক বাড়ির পেছনেই আমরা অনেকদিন ধরেই দেখেছি খেয়াল করেছি কিন্তু আসা হয়নি খোঁজ খবর নিতে তো ব্ল্যাক বেঙ্গল খাসি গোট মানে একদম প্রপার খাসির মাংস বসিরহাট থেকে আর এখানে একদম ওখান থেকে সাপ্লাই আসে আর সুন্দরবন থেকে মাছ আসে এখানে আর এখানে সবই বানায় বললো ফিশ কাটলেট চিকেন কাটলেট মাটন কাটলেট আজকে কিন্তু ভেজ আর মুখে উচ্চারণ করছি আর বিশ্বাস করো ভেতরে মাটনটা কষছে হ্যাঁ অপূর্ব গন্ধ আমি তো এরকম লোভ দিচ্ছি না লোভটা তো দিচ্ছ তুমি গন্ধটা দারুণ মানে পেয়ে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এখানে চলো এখান থেকে তবে দামটা বেশি একটু দামটা বেশি হ্যাঁ দামটা বেশ খানিকটা তবে তোমাদেরকে জাস্ট লোকেশনটা দেখিয়ে রাখলাম এমনি তো এখানে আমরা মিঠাপ থেকে যে মাটন আনি এখন 900 টাকা নেয় ওখানে মাটন 900 কেজি 900 টাকা কেজি ওখানে 900 আগে 700 কত একটা ছিল না জিনিসের দামও তো বেড়েছে এক বছর আগে দাম কি বাবা 900 টাকা কেজি হয়ে গেছে এমনিতে আমরা কম মানে আরো কমিয়ে দিতে হবে খাওয়া এরকম কিছু না আমরা এমনিতেই কমই খাই রেড মিট আমরা কমই খাই হ্যাঁ ফিরে এসে 1 কাপ কফি না আজকে চা খাচ্ছি না আজকে খাচ্ছি হচ্ছে কফি এই সপ্তাহে আর খাওয়া হয়নি বলেছিলাম তোমাদেরকে একটুখানি কফি ড্রিঙ্কিংটা কমিয়েছি কিছু না কফিতে একটুখানি সুগারটা খাওয়া হয়ে যায় আর কি এই যে এখন একটা বড় কাপে করেই নিয়ে খাচ্ছি রিমো আমার সাথে এগেন আছে কফি খাওয়াতে সঙ্গ দিচ্ছে না আর রুমটা দেখো পুরো অন্ধকার করে রেখেছি কেন বলো তো এত গরম পড়েছে না দাঁড়া একটু লাইটটা জ্বালিয়ে বসি আজকে আবার একটা মুভি দেখছি অর্জুন কাপুরে সেটা দুপুরে লাঞ্চ টাইমেই চালানো হয়েছিল মুভিটার নাম হচ্ছে মেরে হাজবেন্ড কি বিবি ইফ আই এম নট রং আমি না মাঝে মাঝে নামগুলো গুলিয়ে যাই তো মুভিটা বেশ মজারই লাগছে লাইক ওয়ান টাইম ওয়াচ অফকোর্স একটু ফানি টাইপের মাঝে মাঝে রিরেডিংও লাগছে কি হচ্ছে এসব মানে লজিক দিয়ে অবভিয়াসলি দেখার মতো কিছু নেই বাট হ্যাঁ ঠিক আছে চলো টাইম পাস মুভি আজকে রাতে তো মুভি যাবো তার জন্য তাড়াতাড়ি ডিনারও শেষ করতে হবে তো একটা ইভিনিং স্পেশাল স্ন্যাক্সের প্ল্যান ছিল সেটা আর আজকে হচ্ছে না সেটা আমি রুমে বললাম আজকে শিফট করো এখন এত কিছু করা সম্ভব না তাড়াতাড়ি ডিনার করতে হবে বেরোতে হবে যদিও আমরা খুব কাছেই যাবো বাট স্টিল বেরোতে তো হবে তাই না মুভি নাইটের জন্য আমি তো রেডি হয়ে গেছি একদম সামনে তো তাই আর বেশি সাজুগুজু ব্যাপার নেই জাস্ট একটা ক্যাজুয়াল টি শার্ট লাগিয়ে যাচ্ছি রিমো জানা দরজা সব লাগিয়ে নিচ্ছে আমাদের শো টাইম হচ্ছে 10:30 অনেকটাই রাত হ্যাঁ তো এর থেকে আগে কি নাইট শোতেই যাওয়া আর পাশেই আছে বলে বেশি সময়ও লাগবে না পৌঁছতে আমরা কি অটো করে যাব এটা নিয়ে চিন্তা নেই এইজন্যই হ্যাঁ আমরা কি অটো করে যাব
হ্যাঁ চলো, ভেবেছিলাম তো হেঁটে যাবো, তারপর রিনি বলছে যে আমি কই যাচ্ছ তুমি? রিনি বলছে যে আমি এত হাঁটতে পারবো না, এখন হাঁটতে ইচ্ছা নেই। আজকে কিন্তু ইভিনিং ওয়াকটাও হয়নি, তো এই জন্য ভেবেছিলাম যে আমি হেঁটে হেঁটে চলে যাবো, কিন্তু রিনি বলছে না, এখান থেকে হার্ডলি 1.5 কিলোমিটার। অটো করে আসবো বলেছিলাম, কিন্তু শেষমেশ আমার পার্টনার আমার সাথ দিয়ে দিয়েছে, হেঁটে হেঁটেই চলে আসলাম, আর অলমোস্ট পৌঁছেও গেলাম। মাত্র 20 মিনিটে আমরা মানে বাড়ির থেকে সেই থিয়েটার পর্যন্ত পৌঁছে যাচ্ছি। জোরে হাঁটিনি, আমরা নর্মাল স্পিডে হেঁটেছি। অনেকে খুব আস্তে ধীরে হাঁটে, আমরা ওই আস্তে ধীরে হাঁটিনি, নর্মাল স্পিডে গল্প করতে করতে চলে এসেছি। কিন্তু এখনও কিন্তু এই যে দেখো পিছনে ট্রাফিকের শেষ নেই। অটোতে আসলো মোটামুটি হয়তো একই সময় লাগতো, 5 মিনিট হয়তো এদিক ওদিকে লাগতো, কিন্তু ভালো হাঁটাটাও হয়ে গেল, পৌঁছেও গেলাম সুন্দর সময় মতো। নেমে গেছো? হ্যাঁ, আমিও প্রচন্ড। ব্যাঙ্গালোর কিন্তু মনে হচ্ছে না, বলো এত রাতেও যে এত গরম লাগছে। জেনারেলি ঠান্ডা লাগতো রাতে, শ্রাগস দিতে হতো বা জ্যাকেট একটা ক্যারি করতে হতো রাতে। না না না, এই সময়েরও কথা বলছি, মানে অ্যাটলিস্ট রাতে বেলাতে। চলো একটু ওয়াফেল খাই। চলো না, হাফ করে খাবো, কতদিন হচ্ছে খাই না। একা একা পারবো না, একা একা খেলে আইসক্রিম। সেই অ্যানিমালের পরে আজকে আমরা আসলাম না, অ্যানিমাল স্ত্রী গেছিলাম। হ্যাঁ, ভুলেই গেছি, সত্যি ওটা ভুলেই গেছি। তারকাটাকে আর মনে রাখছিলাম না আর কি। আজকে তো যাচ্ছি কেসরি 2 দেখতে, আর কি ভিড় এখানে। হ্যাঁ, আর প্রচন্ড ভিড়, কিন্তু প্রচুর লোকজন এসছে আজকে মুভি দেখতে, স্যাটারডে নাইট বলে কথা। সত্যি কিন্তু অনেক দিন বাদে আমরা মুভি দেখতে এসেছি। সেই লাস্ট কবে এসেছিলাম যেন, স্ত্রী 2 দেখতে গেল বছর সেপ্টেম্বরে স্ত্রী 2 দেখেছিলাম। তারপরে এখন এপ্রিল চলছে, প্রায় 8 মাস বাদে আবার এসেছি। আমরা দুজনে লাস্ট এসেছিলাম বারবি দেখতে, সেটা 2023-এ লাস্ট এসেছিলাম আমরা। সেটাও অ্যারাউন্ড ওই অগস্টে হবে বারবি দেখতে। ওরকম সময় এই বারবিটা মনে হয় রিলিজ হয়েছিল। এটা ঘরের কাছে আছে, হাঁটতে হাঁটতে আসা যায়, এর থেকে ভালো আর সুবিধা কি হতে পারে। আর রাতে দেখলে কোনো চাপ হয় না, যত রাত হোক বাড়িতে পৌঁছে যাবো। বাড়ি যেখান থেকে ইচ্ছা পৌঁছাবো, এটা খুবই কাছাকাছি। এটা তো দেখতে বেশ ভালো লাগছে। এখন ইন্টারভাল টাইমে আছি আমরা। অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, অনেকগুলো ফ্যাক্টস যেগুলো আমরা জানি না, জানানো হয় না। এখন গুগল আছে বলে আমরা অনেক কিছু জানতে পারি মেবি, কিন্তু আমরা যেই সময় থেকে বিলং করি, নো আদার ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল। অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে আমাদের সিলেবাসে যেটা হিস্ট্রি পড়ানো হয় সেটা খুবই রিফাইন করে পড়ানো হয়, মানে ছেকে স্যানিটি রেখে, যে বেশি রক্তারক্তি কোথাও হবে না, বেশি এটা দেখানো হবে না, বেশি এটা পোর্ট্রে করা হবে না, কাউকে নেগেটিভ যেন না দেখানো। তো সবকিছু করে না, সবারই একটা পজিটিভ সাইড, সবকিছু করে জিনিসটাকে এতটা স্যানিটাইজ করে দেওয়া হয় যে আসলে যেটা হয়েছিল সেটাই হয়তো আমরা জানতে পারি না। এরকম এই স্টোরিজগুলো বেরিয়ে আসাটা খুব দরকার। এখন সুযোগ আছে, এখন ইন্টারনেটে অনেক কিছু ইনফরমেশন অ্যাভেলেবেল। তো রিমো এখন একটুখানি, রিমো অবশ্য আগে আমি অন্য কিছু দেখছিলাম, আমি একটা নিউজ পড়ছিলাম। নিউজের মধ্যে যেটা লেখা আছে যে ব্যাঙ্গালোরে, মানে অ্যাকচুয়ালি অ্যাক্রস ব্যাঙ্গালোর রেন্টাল মার্কেটে 1 মান্থের রেন্ট কাটা হয়, মানে সিকিউরিটি ডিপোজিট তোমরা যেটা দেবে, পেন্টিং চার্জেসের জন্য 1 মান্থ রেন্ট কাটা হয়। আর সেটা নিয়ে ভীষণ আলোচনা চলছে এখন, যে 1 মান্থ রেন্টটা কি জাস্টিফাইড কিনা, যে পেন্টিং করতে কি এত টাকা লাগে আদেও, এত মানে 25,000 20,000 কোনো ওনাররা অত না। তো এখন এটা নিয়ে না একটা ডিবেট চলছে। বেসিক্যালি টেনেন্টরা বলছে যে এত টাকা লাগে না, 10 থেকে 15,000 টাকাতে সব হয়ে যায়। আর মানে বেসিক্যালি ওনার্সরা
ওনার্সরা যেটা বলছে, ওনার্সদের কথা হচ্ছে যে না আমার এটা দরকার, কারণ নেক্সট শুধু পেন্টিংয়ের কথা থাকে না, মেনটেন্যান্সের ব্যাপার থাকে থাকে। কিন্তু আমি এটা বলতে চাই অ্যাজ আ টেনেন্ট মেনটেন্যান্সের কিন্তু কিচ্ছু করা হয় কিছু না। করে না, ইভেন কোনো যদি ড্যামেজও থাকে, সাপোজ যদি আমি বাড়িতে কোনো ড্যামেজ করে গেলাম, ওরা কিন্তু কিছু করে না, ওটা নেক্সট ইয়ের থেকে নেয়। হ্যাঁ, এমনি যে আমরা যে ডিপোজিটটা দিই ওটা থেকে কিন্তু যথেষ্ট টাকা তখন কেটে নেওয়া হয়, তো ওটা কোনোভাবেই কাজে আসে না। এখন 1:05 শো আমাদের শেষ হয়ে গেছে। রাত্রিবেলাতে আমরা দাঁড়িয়ে আছি, খুব ভালো লেগেছে মুভি, দারুণ দারুণ, জাস্ট দেখার মতো। যদি কেউ তোমরা না দেখে থাকো, তাই না, কেউ যদি এখনো না দেখে থাকে গিয়ে দেখলে খুব ভালো লাগবে। কত লোকজন, হেঁটে যেতে 20 মিনিট লাগলো, আর আজকে অটোতে এখন তো আসতে রাস্তাঘাটে একটাও গাড়ি ঘোড়া নেই, 5 মিনিটের মধ্যে চলে আসলাম। তো আজকে আর সেই কমেন্ট সেকশন নিয়ে বসতে পারছি না, রাত 1টা বাজে, বাড়ি ঢুকছি। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। বেশ ভালো একটা স্যাটারডে কাটলো, আশা করছি সানডেটাও যেন ভালোই কাটে। তারপর থেকে আবার তো সেই সপ্তাহের যুদ্ধ শুরু হয়ে যাবে। তো চল, এই সপ্তাহে একটা হলিডে আছে, হ্যাঁ এই সপ্তাহে লং উইকেন্ড আছে, রাইট। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।